চোখটা একটু খুলে দেখো, বলছি তোমায় ভালো থেকো। সূর্যি মামা মিষ্টি হাসি, ফুল ফুটেছে রাশি রাশি। শুভ হোক আজকের দিন, তোমাকে জানাই হ্যাপি গুড মর্নিং। নমস্কার বন্ধুরা, ব্যানার্জি ফ্যামিলির আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে খুব ভীষণ একটা খুশির দিন। কেন, কি বৃত্তান্ত সব কিছুই দেখতে পারবে ভিডিওতে। তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর দেখো, এখন বাজে ঘড়িতে 6টা 10, বাইরের অবস্থাটা দেখাই তোমাদের। দেখো কি ভীষণ রোদ উঠে গেছে বাইরেটাতে। দেখতে পেলে এই 6টা 10-এই এত রোদ, মানে বাঁকুড়া পুরো কাঁপছে গরমে, কি বলবো। আর তো চলো ভিডিওটা বেশি কথা না বলে শুরু করা যাক। অবশ্যই তোমাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও, আর ভিডিওগুলো বেশি বেশি করে দেখো। তো চলো। তো প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে প্রথমে ধূপটা জ্বালিয়ে নিয়ে চলে যাব হচ্ছে তুলসী মন্দিরে জল দিতে, তারপর সূর্যদেবকে প্রণাম করতে। তো প্রথমেই বললাম আজকে ভীষণ খুশির দিন। কেন খুশির দিন সেটা হচ্ছে, অনেক দিন পর আজকে আমার মা আর ভাই আমাদের বাড়িতে আসছে। তো তাই জন্যই বললাম আজকের দিনটা খুবই অন্যরকম এবং খুশির দিন। তো দেখো আমি ঠাকুর ঘর থেকে নেমে দেখছি ভাই এবং মা চলে এসছে, আর ভাই এসে একটু জ্যাকিকে আদর করতে শুরু করে দিয়েছে। আর ওই যে মা সিঁড়ি থেকে উঠে আসছে। মা বাবা যখন নিজের বাড়িতে আসে তখন কতটাই না ভালো লাগে সেটা শুধু একমাত্র মেয়েরাই বুঝবে, কিন্তু যখন চলে যায় একরাশ মন খারাপ। এই দেখুন, ঢুকেই দুজনে মিলে শুরু করেছে গল্প। আপনাদেরকে শুধু দেখাতে চেষ্টা করব যে কত গল্প দুজনের মধ্যে হয়। তো চলুন। আর এদিকে হচ্ছে আমরা পুরীতে গেছিলাম, সবাই দেখেইছো। তো সেইখান থেকে মায়ের জন্য কি কি এনেছি, ভাইয়ের জন্য কি কি এনেছি, সেইগুলোই মাকে দেখাচ্ছিলাম যে মায়ের কেমন লেগেছে। তো ওরা ওদের মতো গল্প করতে থাক আর আমি চলে যাই ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এই যে গোপুসোনাকে তুলে একটু আদর করে দিচ্ছিলাম, তারপরে গোপুসোনাকে স্নান করানোর পালা। শিনু প্রভ্যখামি আদ্যাস্তোত্তম মহাপরম জয় পদ সত্যম ভক্ত স এব বিষ্ণু বিল্লব। তো ওদিকে আমি গপুকে স্নান করাতে করাতে চন্দনটা বাটার সময় পরে নিচ্ছিলাম আদ্যাস্তোত্তম। তো আদ্যাস্তোত্তম পরে এদিকে হচ্ছে গপুকে একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর তারপর দেখো কাণ্ড। দেখো বন্ধুরা, ফুলটা হচ্ছে তোমার হালকা ইয়েলো টাইপের, আর ওর একটা পাপড়ি হয়েছে দেখো লাল, দেখতে পাচ্ছ? মানে প্রকৃতির কি লীলা দেখো। মানে এই ফুলটা থেকে কি করে একটা লাল ফুল একই সাথে হতে পারে, তাই না? কি সুন্দর দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাপড়ি একই কালারের হয়েছে, আর একটা পাপড়ি হয়েছে লাল কালারের। এই দেখো, দেখো বাবা, ওই ফুলটার পাপড়ি 5টা হয়েছে এক কালারে, আর লাল পাপড়ি হয়েছে একটা। কি ইয়ে ভালো, ঈশ্বরের এটা লাগিয়েছি গাছ। হাই হাই। তো ও এটা কোথা থেকে শিখলো? আমরা কি কখনো বলেছি ফোনের সামনে এসে হাই? আর এদিকে দেখুন সোনু ঘন্টা বাজাচ্ছে। সোনুর একটা ছোট্ট ঘন্টা ছিল আর কি, ঠাকুর ঘরে আসলে ওকে এটা দেওয়া হয়। তারপরেই কর্তাগিন্নি মিলে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে বাজার করতে। তো আজকে একটু ভালো ভালো রেসিপি আছে আর কি। ন্যাচারাল আমরা বাড়িতে সবসময় এত রিচ খাবার খাই না, তো আজকে একটু জমজমাটি আছে। তো এদিকে সবজি কাটতে আমি বসে গেছিলাম, আর তারপরে এই যে মামনি সকালে ঘুগনি করেছিল, ঘুগনি আর মুড়ি সবাই মিলে খেয়ে নিচ্ছি। তো তারপরেই জমিয়ে রান্না বান্না করতে শুরু করে দেবো। আর এই যে মামনিকে এদিকে দিয়ে দিচ্ছি, মামনি আর কি ভাত খাচ্ছিল। দিদি কি করছিস আজকে? হচ্ছে মাটন হবে, চিকেন হবে, শুক্তো হবে। আর মাটনের মধ্যে আছে কি কি দিলি? অনেক কিছু দেখছে, কি বল কি কি দিলি আজকে? এটা আছে আদা রসুন বাটা, টমেটো, পেঁয়াজ, আর যা যা রান্নার মশলা লাগে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর চিকেনটা এখনো ম্যারিনেট করা হয়নি, ওটা মাংসটা ম্যারিনেট করে রাখছি আগে।
আর এটা মেনলি আমার জন্য হচ্ছে মাংসটা, খাসির মাংসটা, এটা আমার খুব ভালো লাগে খেতে আমার। এমনি করে ভালো করে যত মাখা হবে তত মশলা ভেতরে ঢুকবে আর তত খেতে ভালো লাগবে। এই প্রথমবার খাবো তোর হাতে মাংস, মানে চিকেনটা না, চিকেনটা আগে খেয়েছি, মাটনটা আজকে। বন্ধুরা, ও হচ্ছে প্রথমবার খাবে বলেছে, তাহলে তোমাদেরকে দেখাবো যে করার পরে ও কি বলছে, কেমন হয়েছে। ঠিক আছে। আর ওইদিকে দেখো, চলো দেখাই তোমাদের ভাগনাকে, মানে 3 জন মিলে ভাগনাকে যুদ্ধ করে খাওয়াচ্ছে। চলো দেখাচ্ছি তোমাদের, চলো তোমাদের চুপ করে দেখি। দেখো 3 জন মিলে খাওয়াচ্ছে ভাগনাকে। এদিকে দাদু টিভিটা চেঞ্জ করছে আর এদিকে মামুনি দুজনে মিলে খাওয়াচ্ছে। এখানে দেখো মাংসটা ঢাকা দেওয়া ছিল ম্যারিনেট করে, এখন তুলে নিয়েছে, এবার দিয়ে দেবে কড়াইতে। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে প্রেসার কুকারে দিয়ে দেব। এখন করছে চিকেনটা, দিদি মাটনটা করলে, এখন মা চিকেনটা করছে। মাংসটা ভালো মাংস দিই, ভালো মাংস দিই না। হ্যাঁ, মাংসটা এবারে খুব ভালো দিয়েছে। সবথেকে বড় কথা, মাংসটা চর্বি আছে বলে এত টেস্ট হয়েছে মাংসটা। আর এদিকে আমি বাসন মাজছিলাম, আমার ভাই নিয়ে এসে ক্যামেরাটা আমার সামনে ধরেছে আর আমি ভাইকে একটু জিভ ভাঙিয়ে দিলাম মজা করে। আর এদিকে ডুয়ানে দাদু ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে আমাদের তো রান্নাবান্না কমপ্লিট, আমরা সবাই মিলে বসে গেছি খেতে। দেখো ভাইয়ের মুখটা কি হাসি হাসি, মানে খাবারটা ওর খুব পছন্দ হয়েছে, তো ওর মুখ থেকে শুনে নিই চলো কেমন লাগছে। বল কেমন হয়েছে? দারুণ হয়েছে, দারুণ। ও লজ্জায় ক্যামেরার দিকে তাকাতে পারছে না। বরমশাই আজকে আমাদের জন্য বানাচ্ছে হচ্ছে লস্যি, চকলেট লস্যি। তো চলো, তো তোমরা বানানোটা দেখতে থাকো আর আমি তোমাদেরকে চট করে রেসিপিটা বলে দিই। প্রথমে দিতে হবে টক দই, তারপরে ওর মধ্যে আইস কিউব দিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গ্রেট করে নিতে হবে। তো তারপরে দইটা ভালো করে ফ্যাটানো হয়ে গেলে একটা বাটিতে ঢেলে নিলাম, তারপরে দিয়ে দিলাম হচ্ছে পুরো ডাইরেক্ট দুধের মধ্যে কোনো জল থাকবে না, নো ওয়াটার। তার মধ্যে দিয়ে হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে আরও একবার মিক্সার গ্রাইন্ডারটা ঘুরিয়ে নেওয়ার পর এই যে কাচের গ্লাসটা এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। ওদিকে বরমশাই দেখলে বলেই দিল চকলেট বেশি দেবে না, তিতো লাগবে। আর আমি অবশ্য চকলেটটা একটু বেশি খেতেই পছন্দ করি। তো আমাদের রেডি একদম সুস্বাদু লস্যি। দেখুন তো কেমন লাগছে, ভালো লাগছে না? তো আপনারাও বাড়িতে একবার ট্রাই করুন। তো সবার সার্টিফিকেটটা নেওয়ার পালা, তো চলুন। দেখ তোর জন্য কত কিছু হচ্ছে। দারুণ হয়েছে, ফাটাফাটি। একবার মামির মায়ের মতো। বন্ধুরা, আজকে সারাদিনটা আমরা এভাবেই কাটালাম। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।